শুভ দুপুর। এখন শুভ দুপুর বলতে বেশ ভালোও লাগে, যেহেতু ওই গরমটা কমেছে না, তো রান্নাঘরে বেশ সময় কাটাতে এখন কষ্ট হয় না। মানে ইচ্ছে করে যাই রান্নাঘরে যাই, কিছু রান্না করি। আর গরমের মধ্যে তো মনে হয় না যাবই না রান্নাঘরে। তো এখন আমি দুপুরবেলা রান্না বান্না করছি। আজকে ফাঁকিবাজি রান্না করব। এই যে ইন্ডিয়া থেকে আনা কুলি বেগুন বলে, কুলি বেগুন আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব, ইলিশ মাছ দিয়ে বানাবো। তো ইলিশ মাছ পরিষ্কার করে নিয়েছি, আর আদির জন্য নিয়েছি 2 পিস কাতলা মাছ, কারণ ও খেতে পারবে না। ইলিশ মাছ ওকে খাওয়াই না আমি, কাটা আর কি, অনেক বাছার সমস্যা। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর কালকে দুপুরে টক পালন আছে, তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এমনিতে অত খেতে চায় না বাড়ির কেউ এখন অতটা, কারণ বেশি ভাত খেলে তখন আইটেম বেশি হলে অসুবিধা হয় না। আগে আমরা প্রচুর রান্না বান্না মানে হতো আমার বাড়িতে, 3-4 রকম করে রান্না হতো। এখন খাওয়া দাওয়ার পরিমাণ অনেক কমে গেছে সবার, তো রান্না বান্না অত করা হয় না। আর এই যে বানিয়েছি আদির পছন্দের, দেখো ম্যাঙ্গো শেক। দেখো একটুখানি মনে হচ্ছে, কিন্তু দেখো একদম পারফেক্ট 3 গ্লাস হবে। আমার মাপ তো মাপ, যদি ভাবি 4 গ্লাস বানাবো তো 4 গ্লাসই হবে, যদি ভাবি 5 গ্লাস বানাবো তো 5 গ্লাসই হবে। তো আদি ভীষণ ভালোবাসে ম্যাঙ্গো শেক খেতে, আর আদির বাহানায় আমরাও একটু খেয়ে নিই আর কি। এমনি অ্যাভোকাডো শেক, ম্যাঙ্গো শেক টেক এগুলো আমি বেশ ভালোই বানাই। আজকে চিনিটা দিলাম না, একটুও চিনি অ্যাড করিনি, সামান্য একটু লবণ দিয়েছি, কারণ দেখলাম আমটা বেশ ভালোই মিষ্টি ছিল, তো তার জন্য আর কিছু দিইনি। মনে হয় আদির বাবা চলে এসছে, তাড়াতাড়ি চলে এলো আজকে। তো আদি আসার তো এখনও অনেক দেরি, সবে দুবাইতে বাজছে 1টা 5-10 মতো হবে, ওর আসতে আসতে 3:30। দেখো কিন্তু হ্যাঁ, একদম পারফেক্ট 3 গ্লাসই হবে, তোমাদের সামনেই কিন্তু ঢালছি, বেশিও না কম না, একদম 3 গ্লাসই হবে। আদিকে যে কোনো জুস বা ম্যাঙ্গো শেক এসব বানিয়ে দিলে ওর কখনো না নেই, যখন দেবে তখনই খেতে পারে ও। ও এমনিতে ফল খেতেও ভীষণ ভালোবাসে, আপেলটা বাদ দেয়, আপেলটা খুব একটা পছন্দ করে না, শুধু মাঝে মধ্যে যখন ওই বাতিক হয় তখন বেশ আপেলটাও দেখি খায়। কিন্তু কলা, বেদানা, আম এগুলো ভীষণ ভালোবাসে ও খেতে। ওরা 2 ভাই ভীষণ ভালোবাসে আম খেতে, অরিও প্রচুর ভালোবাসে আম খেতে। তো আজকে তো ফাঁকিবাজি রান্না, আমার 1 ভাগে রান্না করলে হয়ে গেল। আর টক পালনটা কালকে যে এত সুন্দর হয়েছে, অনেক দিন পর টক পালন খেলাম, ভীষণ ভালো হয়েছে। যারা কোনোদিন খাননি, কখনো টক পালন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো হয় খেতে। তোর বাবা তো বললো বেশ ভালো হয়েছে, ভালোই বানাই আমি জানি। তো আমিও খেয়ে নিই, আর আদিরটা রেখে দেবো। তারপর রান্না বান্না করে কিচেন টিচেন গোছাবো। রান্নায় টাইম লাগবে না, অলরেডি আমার ভাত করা হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এখন চারিদিকে যে অবস্থা, মানুষের সুস্থ থাকাটা অনেক জরুরি। তো সবাই ভালো থেকো, বাই বাই।